বাংলাদেশ ইস্যুতে বিক্ষোভ ও প্রতিবাদ সভায় যোগ দিলেন প্রাক্তন তৃণমূল ছাত্রনেতা শেখ সাদ্দাম। বাংলাদেশে সংখ্যালঘু সনাতনী হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদে পূর্ব বর্ধমানের ভাতারে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। সমগ্র ভাতার জুড়ে মিছিল করে বিক্ষোভ প্রদর্শন করে সনাতনী হিন্দুরা। ভাতারের মহাপ্রভু তলা থেকে এই মিছিল শুরু হয় এবং বর্ধমান কাটোয়া সড়ক থেকে ভাতার থানা ও ফায়ার ব্রিগেড মোড় পর্যন্ত পরিক্রমা করে। নাসিকগ্রাম মোড়ে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয় এদিন। বাংলাদেশের হিন্দুদের ওপর মৌলবাদীদের নির্মম অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার বার্তা দেওয়া হয় এদিন। বাংলাদেশ সরকারের প্রধান শেখ মোহাম্মদ ইউনূসকে ধিক্কার জানানো হয় এবং তার কুশপুত্তলিকা দাহ করা হয়। ভাতার নাসিকগ্রাম মোড়ে কুশপুত্তলিকা দাহ করার ঠিক আগের মুহূর্তে এই প্রতিবাদ সভায় যোগদান করেন প্রাক্তন তৃণমূল ছাত্রনেতা শেখ সাদ্দাম। তিনি স্লোগান দিতে থাকেন, ভারত মাতা কি জয়, বাংলাদেশ মুর্দাবাদ। জাতি ধর্ম নির্বিশেষে রাজনৈতিক দলের ঊর্ধ্বে ওঠে একজন দেশপ্রেমিক হিসাবে তিনি প্রতিবাদ করেন এবং নেতাজি সুভাষচন্দ্র বোস এবং গান্ধীজিকে সম্মান প্রদর্শন করেন। বাংলাদেশে আমাদের হিন্দু ভাইদের ওপর, হিন্দু ভক্তের ওপর অত্যাচার হচ্ছে এবং হিন্দু দেবালয় মন্দিরগুলিকে নষ্ট করে দেওয়া হচ্ছে, ধ্বংস করে দেওয়া হচ্ছে। এমন দেখা যাচ্ছে যে মন্দিরেই আমাদের ভক্ত পূজারীর লাশ পড়ে থাকছে। তো সেইটি প্রতিবাদ হিসেবে আমরা আজকে এখানে সোচ্চার হয়েছি, সবাই হয়েছি এবং মানুষকে একটা বার্তা দিতে চাই যে আমাদের যে সনাতন ধর্মের যে মূল বার্তা, ধর্ম নিরপেক্ষতা এবং উদারতা, সর্বধর্ম গ্রাহ্যতা, যেটি স্বামী বিবেকানন্দ শিখিয়ে গেছেন, যে সকল ধর্মকে শুধু আমরা বিশ্বাসই করি, এই সহ্যই করি না, আমরা বিশ্বাস করি যে সকল ধর্মই সত্য। তো সেই বার্তাটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি আজকে এখানে আমি ভাতার থেকে সঞ্জয় মণ্ডলের রিপোর্ট, সত্যকথা নিউজ, পূর্ব বর্ধমান।